প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা এটা, অর্থনৈতিক লাইনে হোক, দিনী লাইনে হোক, অল্প সময় আমি কিভাবে আমার প্রোগ্রেসটা করতে পারি, সময় কম লাগবে, বেশি শিখবো। আলহামদুলিল্লাহ তার বাস্তবায়ন করে দেখিয়েছেন এই মার্কাজুল কোরআন আর রহমানী মাদ্রাসা পরিচালক। মাত্র 4 মাসের ভিতরে একেবারে আলিম মাদ্রাসা থেকে শুরু করে হিফজও নেওয়ার মতো যোগ্য। আলহামদুলিল্লাহ এই যে দুইটা বাচ্চা আমরা তেলাওয়াত শোনাম, বয়স কত হবে? সর্বোচ্চ 6 বছর হয়েছে কিনা সন্দেহ আছে, সর্বোচ্চ 6-7 বছর হবে। আলহামদুলিল্লাহ 4 মাসের ভিতরে এরা কোরআন সবক নেওয়ার মতো উপযোগী হয়েছে। আলহামদুলিল্লাহ সেই সাথে এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক তার প্ল্যান আমরা শুনলাম যে 10 বছরের ভিতরে হিফজ কমপ্লিট করতেই হবে, এরকম একটা প্ল্যান তার নেওয়া। আলহামদুলিল্লাহ এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ যেন এই যে প্ল্যান করেছেন এই প্ল্যানটাকে যাতে বাস্তবায়ন করতে পারেন আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। আমিন আমিন। এবং আমরা সার্বিক সহযোগিতা করব তাকে, যাতে করে এই প্রতিষ্ঠানটা এলাকার ভিতরে একটা দ্বীনি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে পারে। এই জন্য আমরা সার্বিক সহযোগিতা করব। যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে এই সহযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুদ্ধি দিয়ে, অর্থনৈতিক সাপোর্ট লাগলে সেটা দিয়ে, ছাত্র ছাত্রী দিয়ে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন আমি নাযিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া আল্লাহর যত আসমানি কিতাব আছে, সহিফা আছে, কোন কিতাব, কোন সহিফায় এমন কথা বলেন নাই যে তাওরাত নাযিল করেছি আমি, এর হেফাজত আমি নিজেই করব। ইনজিল নাযিল করেছি আমি, এর হেফাজত আমি করব। জাবুর নাযিল করেছি আমি, এর হেফাজত আমি করব। একমাত্র ব্যতিক্রম আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে কোরআনটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন তার উন্নত একটা পদ্ধতি। এই যে ছোট্ট বাচ্চা দেখে মনেই হয় না যে কাপড় চোপড়টা ঠিক মতো দিয়েছে, পড়াও কঠিন, অথচ এদের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। এটা হলো অন্যতম একটা মাত্রা। আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনটাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র অতীতে ছিল, বর্তমান আছে, ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত এই ষড়যন্ত্র থাকবে। কিন্তু আল্লাহ তো ওয়াদা করেছেন যে এটা সংরক্ষণ করব আমি আল্লাহ। হাজারো প্রচেষ্টা করেও এটাকে মুছে ফেলা যাবে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য এই ওয়াদাটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের নিজেদেরও সহযোগী হতে হবে। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন অবশ্যই কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, হয় পক্ষে না হয় বিপক্ষে। দুইটা অপশন এখানে। কোরআন হয় পক্ষে বলবে না হয় বিপক্ষে বলবে, বলবেই। এখন আমরা যারা আছি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কোরআনটাকে আমার পক্ষের জন্য আমি গ্রহণ করব নাকি বিপক্ষে নেওয়ার জন্য কাজ করব। বলেন আমরা কি কোরআনটাকে পক্ষে রাখার চেষ্টা করব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? এই কোরআনটাকে আমাদেরকে পড়তে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, এই কোরআনের প্রচারে আমাদেরকে কাজ করতে হবে, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর এই কোরআন প্রতিষ্ঠার অন্যতম একটা মাধ্যম হলো এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর পেছনে সময় দাও। এগুলা যেভাবে ব্যাপক প্রচার প্রসার লাভ করতে পারে এই জন্য আমাদেরকে কাজ করতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে
সেই কাজ করার তৌফিক দান করেন, আমিন। আমি আর সামনে যাচ্ছি না, যেহেতু নামাজের সময় সামনে এসে যাবে। আমাদের প্রধান মেহমান কাসিম ভদ্রতিথি নুরানি কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, তিনি দোয়া পরিচালনা করবেন এবং সংক্ষিপ্ত কথা বলবেন। এই জন্য আমি আর সামনে আলোচনা দিচ্ছি না। তবে আপনাদের কাছে আবারও যে আমার আবেদন, সেটা হলো এই যে মসজিদের সম্মানিত ইমাম সাহেব তিনিও বলেছেন যে 4 মাসে হেফজ নেওয়ার উপযোগী আমরা একজনও দেখিনি। আমি হেফজ বলেছি আলহামদুলিল্লাহ। আমার কোরআন পড়ে নিতে প্রায় 2 বছর সময় লেগে গেছে। এরপরে নজরানা করেছি 1 বছর, 3 বছর পরে হেফজ শুরু করেছি, 3 বছর পরে। কিন্তু এখানে মাত্র 4 মাসের মাত্রা ইমাম সাহেব হুজুর স্বীকার করেছেন, আমরাও বললাম এটা আমরা এগুলো প্রথম দেখলাম। তাহলে যে প্রতিষ্ঠানের মাধ্যমে এত বড় খেদমত হচ্ছে, এত সুন্দর কাজ হচ্ছে, এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা বিশেষ করে মহল্লায় যারা বাস করে তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এই কামনা করে, এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। যে সকল ছাত্রছাত্রীরা এই মাদ্রাসায় ভর্তি হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ আলেমা হিসেবে কবুল করুন। যে সকল অভিভাবক অভিভাবিকারা রয়েছে, আল্লাহ রাসূল কোরআন এর অভিভাবক অভিভাবিকা যারা হবে, যাদের অভিভাবক অভিভাবিকাদের ব্যাপারে যে খুশখবরি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সেই অভিভাবক অভিভাবিকা হিসেবে আমাদেরকে কবুল করেন, এই কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে